নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আমি সৌমজিৎ আপনাদের সঙ্গে রয়েছে আজকে। গরিব মানুষের চিকিৎসার নামে যদি সরকারি টাকা লুঠের এক ভয়ঙ্কর সমান্তরাল সিন্ডিকেট চালানো হয়, তবে তাকে আপনি কি বলবেন? সেবা নাকি সেবার নামে মহাদুর্নীতি? হ্যাঁ, পশ্চিমবঙ্গের হাই প্রোফাইল কেন্দ্র ডায়মন্ড হারবারের বুক থেকে এবার সামনে এলো এক স্তম্ভিত করে দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য। পূর্বতন জামানায় যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে দিন রাত ঢাক পেটানো হতো, আজ তার ভেতরের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। গরিব মানুষের অসহায়তাকে পুঁজি করে সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, ভুয়ো ডাক্তার বসিয়ে কিভাবে সরকারি কোষাগার লুট করা হয়েছে, তার সম্পূর্ণ এক্সক্লুসিভ খতিয়ান আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকের প্রধান শিরোনামগুলি একবার এক নজরে দেখে নেওয়া যায়। থানায় পৌঁছালো সেবাশ্রয়। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে মারাত্মক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এফআইআর দায়ের করতে সরাসরি থানায় পৌঁছে গেলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, অনুমোদিত চিকিৎসা আর অযোগ্য ভুয়ো ব্যক্তিদের দিয়ে রোগী দেখানোর বিস্ফোরক অভিযোগ। ক্যাম্পে দেদার বেলি হয়েছে ভুয়ো প্রেসক্রিপশন ও জাল কনসালটেশন রেকর্ড। আইন ভেঙে ডায়াগনস্টিক ব্যবসা, পিসি ভাইপোর মডেল কেন্দ্রে আল্ট্রাসাউন্ড এবং পোর্টেবল এক্সরের মতো স্পর্শকাতর যন্ত্র ব্যবহারে সরকারি বিধি লঙ্ঘনের মারাত্মক অভিযোগ। সরকারি সম্পদের অপব্যবহার ও বড় চক্রান্ত। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় চরম গাফিলতি থেকে শুরু করে আর্থিক অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। নিরপেক্ষ তদন্তের দাবিতে কাঁপছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির দপ্তর। দর্শক বন্ধু, ভাবুন একবার, আপনি অসুস্থ হয়ে সরকারি ক্যাম্পে গেছেন একটু সুস্থ হতে, আর সেখানে চিকিৎসার নামে আপনার সামনে বসিয়ে রাখা হয়েছে কোনো অযোগ্য, হাতুড়ে বা লাইসেন্সহীন কোনো ব্যক্তিকে। আপনার এক্সরে বা আল্ট্রাসাউন্ড করা হচ্ছে এমন সব যন্ত্রপাতি দিয়ে যার কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদনই নেই। হ্যাঁ, এই জালিয়াতি এতদিন বুক ফুলিয়ে চলেছে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবার মডেলের নাম করে। বিগত দিনে ভাইপোর সাজানো ডায়মন্ড হারবার মডেলের অন্যতম শোপিস ছিল এই সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্প। প্রচার করা হতো যে এখানে গরিব মানুষদের বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু সত্য বেশি দিন যে চাপা থাকে না অভিষেকবাবু। আজ এই সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে এক গুচ্ছ মারাত্মক ও বিস্ফোরক অভিযোগ নিয়ে থানায় এফআইআর দায়ের করার দাবি তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি শুধু থানায় অভিযোগ করেই ক্ষান্ত হননি, এই সম্পূর্ণ চক্রান্তের মাথাদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে অভিযোগের কপি পাঠিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির দপ্তরে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তার অভিযোগ তালিকাটা এত লম্বা এবং এত ভয়ঙ্কর যে তা শুনলে যে কোনো সুস্থ নাগরিকের গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রথমত, এই ক্যাম্পে চিকিৎসার নামে সম্পূর্ণ অঅনুমোদিত ও বেআইনি চিকিৎসা চালানো হচ্ছিল। দ্বিতীয়ত, সবচেয়ে মারাত্মক অভিযোগ, ডিগ্রিহীন অযোগ্য ব্যক্তিদের দিয়ে ডাক্তার সাজিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নিরীহ মানুষের রোগ নির্ণয় করা হয়েছে, যারা কোনোদিন কোনো স্বীকৃত মেডিকেল কলেজে পা রাখেননি, যাদের কোনো রেজিস্ট্রেশন নম্বরটুকু পর্যন্ত নেই। সেই সব অযোগ্য লোকেদের দিয়ে ভুয়ো প্রেসক্রিপশন এবং জাল কনসালটেশন রেকর্ড তৈরি করা হয়েছিল। কার ইশারায় চলতো এই ভুয়ো ডাক্তারদের সিন্ডিকেট? সরকারি চোখের সামনে কিভাবে একটা মডেল ক্যাম্পে এই ধরনের জালিয়াতি দিনের পর দিন চলতে পারলো? এর পেছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক কাটমানির যোগসূত্র ছিল? এই প্রশ্নটাই আজ গোটা ডায়মন্ড হারবার জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। দর্শক বন্ধু, আপনারা যারা একটু সচেতন তারা জানেন যে আল্ট্রাসাউন্ড কিংবা ইউএসজি বা পোর্টেবল এক্সরে মেশিনের ব্যবহার কোনো ছেলে খেলা কিন্তু নয়। এক্সরে মেশিন থেকে নির্গত হওয়া তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন যদি সঠিক মাত্রায় এবং সঠিক সুরক্ষা বিধি মেনে না করা হয়, তবে তা ক্যান্সার সহ মানুষের শরীরের অঙ্গহানির মতো মারাত্মক ক্ষতি করতে পারে। এই কারণেই ভারত সরকারের অত্যন্ত কড়া নিয়ম রয়েছে এই ডায়াগনস্টিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পের আইনের তোয়াক্কা কে করে? সেখানে যেন ভাইপোর নিজস্ব আইন ছিল, অর্থাৎ শাসকের আইন, যেটা গত 15 বছর ধরে চলে এসেছে। বিজেপি নেতার সুনির্দিষ্ট অভিযোগ, সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 ক্যাম্পে কোনো রকম সরকারি বিধি না মেনেই, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই
যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে পোর্টেবল এক্স-রে এবং আল্ট্রাসাউন্ডের মতো জটিল ও স্পর্শকাতর ডায়াগনস্টিক যন্ত্রপাতি। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ও সেবাশ্রয় ক্যাম্পেরই এক চিকিৎসক কি বলেছেন তারা শোনাই আপনাদের। অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না। অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে কোনো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে? তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম। সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টাল ডাক্তার এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। এই আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক বা ডেন্টালের স্টুডেন্টদের দিয়ে ডিউটি করানোটা মেডিকেলে যেমন একটা ইলিগাল কাজ, সেই একইভাবে এদেরকে দিয়ে যে মানুষকে চিকিৎসা দেওয়া হলো, প্রথম ধাপে 12 লাখ, পরের ধাপে 4 লাখ মানুষকে, সেই মানুষদের যে শরীরের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই সব খবর নিয়ে দেখা গেলে আমরা এমনও কিছু এরকম ভয়াবহ কিছু পেতে পারি। সেবাশ্রয় 1 এবং 2 দুটো হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে। প্রথম সেবাশ্রয় 1 হয়েছিল 75 দিন ধরে এবং সেবাশ্রয় 2 60 দিন ধরে সমগ্র লোকসভা জুড়ে। নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। একবার সেবাশ্রয় ক্যাম্প নিয়ে কি কি অভিযোগ যদি আমরা একটু নজরে রাখার চেষ্টা করি, একবার গ্রাফিক্সের মাধ্যমে দেখাই আপনাদের। প্রথমত, বৈধ লাইসেন্স ছাড়াই পোর্টেবল এক্স-রে ও ইউএসজি যন্ত্রের ব্যবহার। দ্বিতীয়ত, তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন সুরক্ষা বিধির চরম লঙ্ঘন। তৃতীয়ত, অযোগ্য টেকনিশিয়ান দিয়ে ইচ্ছে মতো পরীক্ষা নিরীক্ষা। চতুর্থত, সাধারণ মানুষের স্বাস্থ্যকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া। পঞ্চমত, আর্থিক মুনাফার জন্য সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর অপব্যবহার করা। কোনো রকম সেফটি অডিট ছাড়া, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এই ক্যাম্প কারা চালাচ্ছিল? কোনো ল্যাব থেকে এই মেশিনগুলো ভাড়া করে আনা হয়েছিল এবং সেগুলো সরকারি হাসপাতাল থেকে আনা হয়েছিল কি? বিনিময়ে সরকারি তহবিল থেকে কত কোটি টাকা খরচ, তার তদন্ত হওয়া কি জরুরি নয়? এই বেআইনি পরীক্ষার মাধ্যমে কত মানুষকে ভুল রিপোর্ট দিয়ে তাদের স্বাস্থ্যকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে কিনা সেই তথ্য আছে কি? এই সেবাশ্রয় ক্যাম্পের পাপের ঘোড়া এখানেই পূর্ণ হয়নি। চিকিৎসার পর যে অত্যন্ত বিপজ্জনক ও সংক্রামক বায়োমেডিক্যাল বর্জ্য উৎপন্ন হয়, যেমন ব্যবহৃত সুচ, সিরিঞ্জ, তুলো, রক্তমাখা ব্যান্ডেজ, সেগুলো ধ্বংস করার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অত্যন্ত কড়া একটি গাইডলাইন রয়েছে। কিন্তু অভিযোগ বলছে সেবাশ্রয় ক্যাম্পে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় চরম এবং অপরাধমূলক গাফিলতি করা হয়েছে। ক্যাম্পের আশেপাশের সাধারণ মানুষের এলাকায় খোলা ডাস্টবিনে এই বিপজ্জনক বর্জ্য ফেলে রাখা হতো, যা থেকে ডায়মন্ড হারবারে মারাত্মক সংক্রামক মহামারী ছড়িয়ে পড়ার 100% আশঙ্কা ছিল। সাধারণ মানুষের সুরক্ষার কথা ভাবার সময় কোথায়? তৃণমূলের নেতারা তখন ব্যস্ত ছিলেন সরকারি সম্পদের অপব্যবহার করে কিভাবে নিজেদের আখেরটা গোছানো যায়। বিজেপি নেতা অভিজিৎ দাস তার অভিযোগে স্পষ্ট করে লিখেছেন, এটি কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, এটি হলো সরকারি সম্পদের সুপরিকল্পিত অপব্যবহার, প্রতিষ্ঠানিক আর্থিক অনিয়ম এবং একটি গভীর অপরাধমূলক ষড়যন্ত্র। ক্যাম্প খোলার নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করানো হতো, আর সেই টাকা ভুয়ো বিল, ভুয়ো ডাক্তারের বেতন এবং লাইসেন্সহীন যন্ত্রপাতির ভাড়া দেখিয়ে সোজা ভাইপো ব্রিগেডের সিন্ডিকেটের পকেটে চালান করে দেওয়া হতো। সাধারণ মানুষের কষ্টের ট্যাক্সের টাকা নিয়ে এই ধরনের জঘন্য খেলা আর বরদাস্ত করা হবে না। সেই কারণেই বিজেপি নেতা অভিজিৎ দাস ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে এই ঘটনার ভিত্তিতে এফআইআর রুজু করে একটি উচ্চ পর্যায়ে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে। অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পে এক শিশুর চিকিৎসা না হওয়ার বিষয়ে সম্প্রতি গুরুতর অভিযোগ উঠেছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ক্যাম্পগুলোতে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তারি পড়ুয়া ও হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে আধুনিক চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করার মতো গাফিলতির খবরও সামনে এসেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA এদের তরফে অভিযোগ করা হয়েছে অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদের ছাত্রদের সাধারণ মানুষের কাছে নামী চিকিৎসক হিসাবে উপস্থাপন করা হতো, যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে ওখানে তাদের খুব একটা ভূমিকা ছিল না। সংস্থার তরফে আরও অভিযোগ করা হয়েছে রোগীদের দেওয়া ওষুধ নামী সংস্থা ছিল না। দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের শিবিরে যেতে বাধ্য করা হতো। বদলির আশঙ্কা ও প্রশাসনিক চাপের কারণে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও সেখানে অংশ নিতেন। আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ওষুধের উৎস ও গোটা ব্যবস্থার তদন্ত হওয়া উচিত। এছাড়া IMA এক সদস্যের অভিযোগ, কিছু মেডিকেল রিপোর্ট কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অর্থাৎ AI এর সাহায্যে তৈরি করা হয়েছিল, এমনটা তাদের সন্দেহ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাই আপনাদের। এসেছে আমি দেখেছি, এখানে SP আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। দেখুন, আজ যখন রাজ্যে রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে, তখন বাংলায় ভারতীয় জনতা পার্টির লাইনে এক স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে রাজ্য। তখন এই ধরনের প্রতিটি দুর্নীতিকে মাটির তলা থেকে খুঁড়ে বের করা হচ্ছে। এর আগে অবশ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মাটির তলা থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধও উদ্ধার হয়েছে। মাটি খুঁড়তেই সেবাশ্রয়ের লোগো লাগানো প্রচুর ওষুধ, তা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়াতে। এই ওষুধগুলির মূল্য কয়েক কোটি টাকা বললেও অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবে নাম জড়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদের দিকে। তখন প্রশ্ন ছিল যে এই যে মডেল, যাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার একেবারে ঢাকঢোল পিটিয়ে চারিদিকে প্রচার হতো এই সেবাশ্রয় ক্যাম্প, তাতেও কতটা দুর্নীতি লুকিয়ে রয়েছে আজ তার পরতে পরতে খোলস ছাড়ছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রেই চালু হয়েছিল সেবাশ্রয় শিবির। আর এই শিবিরে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেতেন সাধারণ মানুষ। তবে এমন এক অভিযোগ সামনে এসেছে, যেখান থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হতো বা পরিষেবা দেওয়া হতো বলা হতো, কিন্তু এক দম্পতি তারা অভিযোগ করছেন যে তার সন্তানের জন্য তারা যখন এই সেবাশ্রয় ক্যাম্পে যান, আশ্বস্ত করা হয় যে সাহায্য করা হবে, কিন্তু কোনো সাহায্যই নাকি করা হয়নি। ঠিক কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ওই দম্পতি, দেখুন একবার তাদের প্রতিক্রিয়া শুনুন। গিয়েছিলেন, তারপরে তো ওই তো আমরা যখন ওই ওখানে তো আশ্বাস দিলেন, সেখানে সব নিউজ চ্যানেল করলেন, তারপরে পেপারে দিলেন। শুধু আমার তো মনে ওইটুখানি করার জন্যই করেছিলেন। এখন কারণ উনি যখন আমাদের কালীঘাটে অফিসে ডাকলেন, তখন গেলেই উনি তো আমাদের নিজে কোনো দিন দেখা করতেন না। আর ওদের ওই যে সব নিচে যারা বসে থাকে, সব কী সব নাম বেশ, এই শান্তনু সেন না কী সব নাম আছে, তো ওনারা তো মানুষের সঙ্গে আমি মানে পরখ করেছি, আমি যেটা ফিল করেছি ওখানটায় গিয়ে ওই অফিসে গিয়ে, ওদের যে অফিসে যে লোকগুলো বসে থাকতো, ওদেরকে কি অভিষেক ব্যানার্জি এরকমভাবেই বলে রাখতো যে আমি এরকম বাইরে থেকে লোককে বলবো, আমি মানে ভিডিও করব সেখানে গিয়ে যে আমি খুব ভালো উদার মনের। আর আপনাদের কি মনে হয়, আপনাদের মতো কি এরকম প্রচুর সাধারণ মানুষও এইরকম শিকার হয়েছে? হ্যাঁ, এরকম অনেক মানুষের শিকার হয়েছে। নাহলে এইরকম আপনার কাছে সরাসরি পৌঁছানো তো আমাদের কোনোভাবে সম্ভব হয়নি, কারণ যাদের আমাদের সরাসরি কানেক্ট করে দেওয়ার কথা তারা নিজেরাই আমাদের বারে বারে বলেছেন উনি কিছু করবেন না, সুতরাং কে আমাদের ওনার কাছে নিয়ে যাবেন? এবার আমরা তো বুঝতেও পারছি না যে আমাদের কথাটা ওনার কান পর্যন্ত যাচ্ছে কিনা। সেটা দেখুন, এই সেবাশ্রয় ক্যাম্প আজ কতটা মডেল ছিল সেটা তো এই দম্পতির প্রতিক্রিয়াতেই স্পষ্ট হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পের নামে সেবার বদলে কতটা দুর্নীতি হয়েছে তা তো আজ ছত্রে ছত্রে প্রকাশিত হচ্ছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই বিষয়ে যদি তদন্ত করে দেখা হয় তাহলে
স্বাস্থ্য দপ্তরের বড় বড় আধিকারিক থেকে শুরু করে কালীঘাটের যুবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ নেতাদের নামও দুর্নীতির তালিকায় সামনে আসবে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসকরা তাঁরা কি বলছেন একবার শোনাই আপনাদের। নিয়ে একাধিক শতাধিক অভিযোগ আসবে। আমরা প্রচারের সময় যখন ছিলাম বিরোধী পক্ষ হিসেবে তখনও বলেছি ওখানে কোনো ডাক্তার নেই, ছিল না কোনোদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যে কথা বলেন, ধারাবাহিক মিথ্যেবাদী, এবং এটার জন্য ক্রিমিনাল অ্যাক্ট, এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। সেবাশ্রয়ের মতো এই প্রকল্পগুলি এটা ইটসেলফ একটা বেআইনি একটা প্রকল্প, যেটা চলে, সরকারের কোনো লাইসেন্স দেওয়ার অধিকার কিন্তু এতে থাকার কথা নয় এবং ছিলও না। ফলে এইসব প্রকল্পগুলো একদিকে যেমন ভোট ব্যাংক তৈরি করার ক্ষেত্রে একটা চটকদার রাজনীতি ছিল, আবার আরেকটা দিকে হচ্ছে কিছু ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা রাস্তা ছিল বলে আমরা মনে করি। এবং আমরা এখানে যে প্রশ্নগুলো উঠেছে যে যেসব বেআইনি কাজগুলো যেগুলো হয়েছে, অনিয়মগুলো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন প্যাথির, হোমিওপ্যাথি বা অন্যান্য প্যাথি, যেটা ডাক্তারকে দিয়ে আজকে অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন করানো। দেখুন, যে দল রাজ্য সরকার পরিচালনা করছে তাদের সেকেন্ড ইন কমান্ড বা সেনাপতি যে নামেই দিল্লিতে জাতীয় কাজ করবে, এটাই তো প্রত্যাশা ছিল। যদি আমাকে খুব অনেস্টলি বলতে হলে আমি বলবো এটা নাথিং নিউ। এই দলের কর্মকর্তা যারা ছিলেন, যারা যে পরিকল্পনার সাথেই যুক্ত হয়েছিলেন, নিজেদের যুক্ত করেছিলেন বা অন্যদের যুক্ত হতে বলেছিলেন, সেখানে ওনাদের একটাই বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে কোথায় কতটা পয়সা পকেটে বা ঘরে নিয়ে যাওয়া যায়। একেবারে মানুষকে সেবা দেওয়া কতটা তাদের যে লক্ষ্য ছিল, তার থেকে বেশি বড় লক্ষ্য ছিল হয়তো নিজেদের পকেট কতটা ভরানো যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছুই ছাড়েননি, কয়লা, বালি, তার সঙ্গে নিয়োগে দুর্নীতি, আর এদিকে তো এই সেবাশ্রয়ের নামে স্বাস্থ্যতেও দুর্নীতি করলেন। পরবর্তীতেই তদন্তে কি বিষয় উঠে আসে অবশ্যই নজর থাকবে। তবে আজকে দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।